আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফারা রাবদান সুয়াইমান শীর্ষক যৌথ সামরিক মহড়া পরিদর্শনে। 22 নভেম্বর 2025 বাহরাইনের মানামায় ছবি। শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরব কর্মকর্তারা এমনটা জানিয়েছেন। এ পদক্ষেপের ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত হবে প্রথম দেশ যারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আমিরাতে বিভিন্ন মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। কর্মকর্তারা বলেন, এ ধরনের সামরিক পদক্ষেপের বৈধতা পেতে আমিরাতের এক কর্মকর্তা জানান তাদের কূটনীতিকরা যুক্তরাষ্ট্রসহ ইউরোপ এবং এশিয়ার সামরিক শক্তিগুলোকে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন, যাকে শক্তি প্রয়োগ করে প্রণালীটি সচল রাখা যায়। ওই কর্মকর্তা আরও বলেন, ইরান মনে করছে যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে এবং এজন্য তারা হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতেও প্রস্তুত। আমিরাতি ওই কর্মকর্তা আরও জানান, তার দেশ বর্তমানে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সামরিকভাবে কিভাবে ভূমিকা রাখতে পারে তা সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। এর মধ্যে সমুদ্র থেকে মাইন অপসারণ করা এবং অন্যান্য সহায়তা প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত। কয়েকজন আরব কর্মকর্তা বলেন, এই সমর্থকজিক জলপথের অন্তর্ভুক্ত আবু মুসা দ্বীপ সহ অন্যান্য দ্বীপগুলো দখলে নেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রকে বলেছে আমিরাত। উল্লেখ্য, অর্ধ শতাব্দী ধরে আবু মুসা দ্বীপটি ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আমিরাত এটিকে নিজেদের বলে দাবি করে আসছে। এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের শহরগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে গৃহীত জাতিসংঘের একটি পৃথক প্রস্তাবের উল্লেখ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের হরমুজ প্রণালী বন্ধের চেষ্টার যে নিন্দা জানানো হয়েছে সেটিও তারা মনে করিয়ে দিয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের স্বাধীনতা অবশ্যই বজায় রাখতে হবে। এই বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শিল্প অঞ্চলে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখছেন বিদেশি শ্রমিকরা। 3 মার্চ 2026। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমি একটা লাইক তোমাদের থেকে পাওনা রইলাম। বন্ধুরা, যদি আরও এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।